এখানে শুভেন্দুকে বসাবে নবান্নতে, এই হচ্ছে ওদের টার্গেট। সেই জন্য আজকে এই সমস্ত ম্যাপিং আনম্যাপিং, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এগুলো চালু করা হচ্ছে। এটার জন্য একটাই বলার যে এটা পুরো ষড়যন্ত্র, এটা পরিকল্পিত ষড়যন্ত্র। এটা মোদি, অমিত শাহ থেকে শুরু করে শুভেন্দু এবং গণেশ কুমার, মনোজ আগরওয়াল একসঙ্গে চলছে একটাই উদ্দেশ্য নিয়ে, সেটা হলো বিজেপিকে বসানো এবং মুসলিমদেরকে তাড়িয়ে, অর্থাৎ ভোটার লিস্ট থেকে তাড়িয়ে এখানে তারা খোলা মাঠ পাবে, ফাঁকা মাঠ পাবে, গোল দেবে সেখানে। এখানে শুভেন্দুকে বসাবে নবান্নতে, এই হচ্ছে ওদের টার্গেট। সেই জন্য আজকে এই সমস্ত ম্যাপিং আনম্যাপিং, এই যে লজিক্যাল ডিসক্রিপেন্সি, এগুলো চালু করা হচ্ছে এবং এই সমস্তটাই অবৈধ, অসাংবিধানিক, বেআইনি। কারণ 1951 সালে এটা ছিল না, 1961 সালে এই আইনে ছিল না, এমনকি 1992 সালে যে হয়েছে যেটা আমূল সংশোধনী ছিল না, 2003 বাজপেয়ীর সময়ও ছিল না। এনুপারেশন ফর্ম ফিল আপ করতে পর্যন্ত হতো না, সেখানে ভোটার যাচাই হতো না, এমনকি কে নাগরিক সেটা যাচাই করার ক্ষমতা ওদের ছিল না। বলা হয়েছিল যে আমরা নাগরিক অধিকার আমরা পেতে পারি না, কমিশন নিতেই পড়েছিল। আজকে সবটাই পুরোপুরি সরিয়ে দিয়ে আজকে ইচ্ছাকৃতভাবে বাংলাকে দখল করা, সারা দেশকে দখল করার লক্ষ্য নিয়ে আজকে এই ষড়যন্ত্র চলছে এবং এই লজিক্যাল ডিফিকাল্টি সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে মুসলিম সম্প্রদায়। আজকে দিনহাটা থেকে শুরু করে শামশেরগঞ্জ, সুজি, জলঙ্গি থেকে শুরু করে নিচের দিকে সমস্ত জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা, আমডাঙ্গা, ভাঙড় থেকে শুরু করে ওই মহারাজ নন্দকুমার, সর্বত্র যেখানে মুসলিম ক্যানিং, আজকে ক্যানিংয়ে খবর পাওয়া গেছে, হ্যাঁ, যেখানে 1100-এর মধ্যে 1100কেই তারা নিয়েছে, তারা মুসলিম সবাই। এইটা সব জায়গায় যে চিত্র, আমরা তীব্র ধিক্কার জানাচ্ছি এই ষড়যন্ত্রের বিরুদ্ধে। নির্বাচন কমিশন সারা দেশের নিয়মের সঙ্গে পশ্চিমবঙ্গে আলাদা নিয়ম কেন কমিশন? তুমি জবাব দাও। মানছি না, মানবো না। অযথা হিয়ারিং নোটিশ কেন কমিশন? তুমি জবাব দাও। অযথা হিয়ারিং নোটিশ মানছি না, মানবো না। এই ড্রাফট লিস্টের নাম থাকা সকলকে ফাইনাল লিস্টে নাম তুলতে হবে। ড্রাফট লিস্টের নাম থাকা সকলকে ফাইনাল লিস্টে জায়গা দিতে হবে। নির্বাচন কমিশন নির্বাচন, বিজেপির দোষর নির্বাচন কমিশন নির্বাচন, নির্বাচন কমিশন নির্বাচন কমিশন আস্তে আস্তে গাড়িটা সামনের দিকে, ড্রাইভার সাহেব কি বলবো।